প্রিয় শিক্ষার্থী মণ্ডলী, আপনারা কেমন আছেন? সবাই আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব খতিয়ানের আধুনিক ছক বা চলমান জের ছক। খতিয়ানের চলমান জের ছক শেখার আগে আমার প্রথমে কয়েকটি প্রায়োগিক সমস্যা এখানে দেওয়া আছে, এটা দেখে আমরা সমাধান করব। তাহলে আসুন দেখি কি প্রায়োগিক সমস্যা দেওয়া আছে। 2022 মে 1 পণ্য বিক্রয় এখানে আমার জাবেদা হবে। দেখেন পেন্সিল দিয়ে উপরে লিখে দিয়েছি নগদান হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। মে 2 কর্মচারী বাদলকে বেতন প্রদান 7,000 টাকা। দেখেন এখানে আমি জাবেদা উল্লেখ করে দিয়েছি। এখানে জাবেদাটা হবে আমার বেতন হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। ওই ডান পাশে পেন্সিল দিয়ে সুন্দর করে উল্লেখ করে দিয়েছি যাতে আপনাদের বুঝতে অনেক সহজ হয়। মে 3 ব্যাংক হতে উত্তোলন 10,000 টাকা। এখানে দেখেন পেন্সিল দিয়ে আমি জাবেদাটা উল্লেখ করে দিয়েছি নগদান হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। এখন আমার খেয়াল করতে হবে, দেখুন আমার এখানে যেহেতু আমার অনেকগুলো হিসাব আছে, অনেকগুলো হিসাব আমার করতে গেলে আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। সুতরাং আমি একটা হিসাব দিয়ে আপনার এই চলমান জের ছক দেখাবো। তাহলে আসুন প্রথমে আমার চলমান জের ছকের গড়টা কীরকম হয় সেটা আমার খেয়াল করতে হবে। নগদান হিসাব উপরে আমরা লিখে নিলাম নগদান হিসাব। প্রথমে থাকবে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা। এখানে প্রথমে তারিখ উল্লেখ করতে হবে, তারপরে বিস্তারিত বিবরণ কলমে বিস্তারিত বিবরণ উল্লেখ করতে হবে। তারপর দেখেন জাবেদা পৃষ্ঠা বলতে এখানে আমি জাবেদা বইয়ের কত নম্বর পৃষ্ঠা থেকে এই লেনদেনটি এখানে এসে অন্তর্ভুক্ত হয়েছে সেই পৃষ্ঠা এখানে উল্লেখ করতে হবে। যেহেতু এখানে পৃষ্ঠা নেই, আমার উল্লেখ করার কোনো প্রয়োজন নেই। ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এবং দেখেন উপরে কলম দেওয়া আছে জের বা উদ্বৃত্ত বা ব্যালেন্স। এটা বাংলায় বলে জের বা উদ্বৃত্ত বা ব্যালেন্স। নিচে দেখেন ডেবিট ব্যালেন্স এবং ক্রেডিট ব্যালেন্স। এখানে আমার যদি ডেবিট পাশে হয় বড় হয় লিখতে হবে ডেবিট পাশে, এবং ক্রেডিট পাশে বড় হলে ক্রেডিট পাশে লিখতে হবে। এখানে আপনারা একটা জিনিস মনে রাখবেন, ডেবিট এবং ক্রেডিট কিন্তু সম্পূর্ণই বিপরীতমুখী। ডেবিট যদি হয় সেটা ক্রেডিট হবে তার বিপরীত। সুতরাং দেখেন মে 1 পণ্য বিক্রয়, আমার জাবেদাটা খেয়াল করুন, নগদান হিসাব ডেবিট, উপরে পেন্সিল দিয়ে দেওয়া আছে নগদান হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। সুতরাং 2022 মে 1 আমার নগদান হিসাব হয়েছে জাবেদা দেখেন ডেবিট। সুতরাং আমি ডেবিট পাশে 5,000 টাকা লিখলাম। বিপরীত হিসাবটা হলো বিক্রয় হিসাব। সুতরাং আমার ডেবিট পাশে আমার টাকা 5,000 টাকা। দেখেন আমি জের বা উদ্বৃত্তে ঠিক ডেবিট পাশে 5,000 টাকা লিখলাম। তো দেখেন মে 2 কর্মচারী বাদলকে বেতন প্রদান 7,000 টাকা। দেখেন ডান পাশে জাবেদাটা হবে বেতন হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। সুতরাং আমার নগদান হিসাব হবে ক্রেডিট পাশে যাবে আমার মে 2। দেখেন বেতন হিসাবের পরিবর্তে ক্রেডিট পাশে যাবে 7,000 টাকা। যেহেতু আমার নগদান হিসাব ক্রেডিট হয়েছে, সুতরাং আমার নগদান হিসাব হবে ক্রেডিট এবং বিপরীত হিসাবটা হবে বেতন হিসাবের পরিবর্তে 7,000 টাকা। এখন দেখেন আমার ডেবিট ব্যালেন্স ছিল 5,000 টাকা এবং ক্রেডিট ব্যালেন্স আছে আমার এখন 7,000 টাকা। সুতরাং আমার 5,000 টাকার চেয়ে 7,000 টাকা বেশি। সুতরাং আমার 7,000 টাকা যদি বেশি, আমার 7,000 টাকা ক্রেডিট ব্যালেন্স এবং ডেবিট ব্যালেন্স আছে 5,000 টাকা। সুতরাং আমার 7,000 টাকা থেকে 5,000 টাকা বাদ দিলে আমার ডেবিট পাশে ব্যালেন্স 5,000 টাকা বাদ দিই, তাহলে আমার ক্রেডিট পাশে থাকে 2,000 টাকা। সুতরাং দেখেন এই যে 2,000 টাকা ক্রেডিট ব্যালেন্সে আমি লিখে দিয়েছি। পরে দেখেন মে 3 ব্যাংক হতে উত্তোলন 10,000 টাকা। এটা জাবেদা হবে নগদান হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। একটা জিনিস খেয়াল করেন, আমি নগদান হিসাব যেহেতু করতেছি সেটা আমার নগদান হিসাবের ডেবিট পাশে আসবে। নগদান হিসাব মে 3 নগদান হিসাব 10,000 টাকা। মে 3 নগদান হিসাব ডেবিট পাশে আমার আসবে 10,000 টাকা। বিপরীত হিসাবটা হলো ব্যাংক হিসাবের পরিবর্তে আমার ডেবিট পাশে আসবে 10,000 টাকা। সুতরাং দেখেন আমার ডেবিট পাশের ব্যালেন্স 10,000 টাকা এবং দেখেন ক্রেডিট পাশে ব্যালেন্স আছে আমার 2,000 টাকা। সুতরাং আমার যেহেতু ডেবিট পাশে ব্যালেন্সটা 10,000 টাকা বড়, সুতরাং 10,000 টাকা থেকে আমি ক্রেডিট পাশে 2,000 টাকা বাদ দিলে আমার ডেবিট পাশে থাকে 8,000 টাকা। মূলত আমার এটাই মাস শেষে এটা আমার ব্যালেন্স বা উদ্বৃত্ত রয়েছে। তার মানে এই ডেবিট ব্যালেন্স দিয়ে আমরা বুঝতে পারি যে আমার হাতে আমার নগদ এখন 8,000 টাকা সম্পদ আছে। সুতরাং আমরা চলমান জের ছক দিয়ে আমরা চলমান জের ছক আমরা এইভাবে করব এবং আমার এই ব্যালেন্স দিয়ে আমি অতি সহজে জানতে পারবো আমার মাস শেষে কত টাকা আমার হাতে রয়েছে বা হাতে নগদ কত। এখানে আমার হাতে নগদ
8,000 টাকা। আশা করি আপনারা অতি সহজেই আজকের এই ক্লাসটি বুঝতে পেরেছেন। আর যদি কোনো বুঝতে সমস্যা হয় কমেন্টস করেন, আমি উত্তর দিয়ে দিব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।